কষ্ট ও পেরেশানির এই দুর্দিনে রমাদান নিঃসন্দেহে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এক বড় নিয়ামত। প্রিয় ভাই, মুমিনের জীবনে রমাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসেই সে তার পুরো বছরের পুঁজি সংগ্রহ করে, অতীতের সব গুনাহ থেকে তাওবা করে নতুন করে জীবন শুরু করার শপথ গ্রহণ করে। তাই খুব সতর্কতার সাথে হিসেব করে পরিকল্পনা মাফিক এই মাস অতিবাহিত করতে না পারলে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা যায় না, উপকৃত হওয়া যায় না রমাদানের আসমানি বরকত থেকে। মুসলিম ভাইয়েরা, রমাদানের 24 ঘন্টা কিভাবে কাটাবেন এই নিয়ে আজ আমরা সংক্ষেপে কিছু আলোচনা করব। রাতে তারাবি আদায় করে দ্রুত ঘুমিয়ে পড়ুন। অনর্থক গল্পগুজব করে সময় নষ্ট করবেন না। দিনে ঘুমানোর চেয়ে রাতে ঘুমানো আপনার স্বাস্থ্যের জন্য অধিক উপকারী, আর এতে আপনার সময় প্রচুর সাশ্রয় হবে। শেষ রাতে সেহরি খাওয়ার জন্য একটু আগে ভাগে উঠে পড়ুন, যাতে 2-4 রাকাত তাহাজ্জুদ আদায় করা যায়। জাগতে না পারার আশঙ্কা থাকলে প্রয়োজনে অ্যালার্ম সেট করে রাখুন। তাহাজ্জুদ আদায়ের পর আল্লাহর দরবারে প্রাণ ভরে দোয়া করুন, নিজের জন্য, পরিবারের জন্য এবং সর্বোপরি মুসলিম উম্মার সর্বাঙ্গীন কল্যাণ ও সাফল্যের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন। আপনার অতীত জীবনের গুনাহগুলোর কথা স্মরণ করে কাঁদুন, অশ্রু ঝরান, রোনাজারি করুন। সুনানে তিরমিজিতে বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আইনানে লা তামাসসাহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। জাহান্নামের আগুন 2টি চোখকে স্পর্শ করবে না, যে চোখ আল্লাহর ভয়ে কাঁদে এবং যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দিয়ে নির্ঘুম রাত যাপন করে। সাহরি দেরি করে খাওয়া সুন্নাহ, তাই আগে ভাগে সাহরি না খেয়ে শেষ সময় খাবেন। সাবধান, সাহরি খাওয়ার পর কখনো বিছানায় শুবেন না, এতে আপনার চোখে ঘুম নেমে আসতে পারে এবং এতে ফজরের সালাত কাজা হয়ে যেতে পারে। রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে মসজিদে আদায় করা। খেয়াল রাখবেন, রমাদানের পুরো মাসে 1 ওয়াক্ত সালাতের জামাতও যেন আপনার ছুটে না যায়। যদি এই মাসে জামাতের সালাতে অভ্যস্ত হয়ে উঠতে পারেন, তবে এটিই হবে রমাদানে আপনার সবচেয়ে বড় অর্জন। ফজরের সালাত পড়ে সাথে সাথে না ঘুমানো ভালো। সময়টি অনেক বরকতপূর্ণ। এই সময় আপনি সকালের আজকার আদায় করতে পারেন, কোরআন তিলাওয়াত করতে পারেন, দিনী কিতাবাদি অধ্যয়ন করতে পারেন। একেবারে ইশরাকের সালাত আদায় করে ঘুমোতে পারলে ভালো। ইশরাকের পর অ্যালার্ম সেট করে ঘুমিয়ে পড়ুন। রাত আর দিন মিলিয়ে 7-8 ঘন্টার বেশি ঘুমানোর দরকার নেই। রমাদানের প্রতিটি মুহূর্তই খুবই মূল্যবান, তাই প্রতিটি সেকেন্ড থেকে উপকৃত হওয়ার চেষ্টা করুন। রমাদানের অত্যন্ত মৌলিক একটি আমল হলো তিলাওয়াত। রমাদানে পুরো কোরআন অন্তত একবার হলেও খতম করার চেষ্টা করুন। প্রতিদিন নিয়ম করে অন্তত 1 পারা তিলাওয়াত করুন। কোন কোন সময় তিলাওয়াত করবেন তার জন্য একটি সময় নির্ধারণ করে নিন। অনেক ভাই আছেন যারা এখনো তিলাওয়াত করতে পারেন না। এটি দিনের প্রতি অনেক বড় একটি অবহেলা। রমাদান তাদের জন্য অনেক বড় একটি সুযোগ। কোন ওস্তাদ ধরে এই রমাদানে কোরআন শিখে নিন। প্রাথমিকভাবে অন্তত 4টি সূরা বিশুদ্ধ উচ্চারণে শিখে নিন, যাতে সালাত আদায় করতে পারেন।